আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আজকে কোনো রান্নাবান্না ভিডিও না। তো আজকে আমরা তাইবে যেতেছিলাম। তাইবে যাওয়ার সময় সেই রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখেন রাস্তাটা কি সুন্দর। আমরা কিন্তু অনেক অনেক উপরের পাহাড়ে ছিলাম। তা আমরা এখন এই তো পাহাড় দিয়ে পরে এই গাড়ি দিয়ে আমরা এখন তাইবা যেতেছি। আর আমরা যে জায়গাটা যেতেছি সেই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় নবী যেখানে যেই বাড়িটা ছিল, নামাজ পড়তো আর কি মসজিদে যাওয়ার সময়। তাই সেখানে যে বুড়ি কাটা দিত সেই বুড়ির বাড়ি আমরা যেতেছি। তাই আমরা সেই বুড়ির বাড়িতে যেতেছি সেখানে দেখার জন্য। আর যাওয়ার সময় তাইবের রাস্তাটা খুবই সুন্দর। এখানে আসলে যারা আসছেন তারাই বলতে পারবেন রাস্তাটা এত সুন্দর। দুই সাইডে শুধু পাহাড় আর পাহাড়, অনেক উঁচা উঁচা পাহাড়। আর রাস্তাটা দেখতে এত ভালো লাগতেছিল, খালি পাহাড় আর পাহাড়। আর আমরা অনেক উপরে উঠতেছিলাম, আমাদের ভিতরে একটু ভয়ও লাগতেছিল। তা আমাদের ভিতরে একটু ভয় লাগতেছিল। তাই চলতে চলতে তো আমরা অবশেষে চলে আসলাম। এই যে এখানে দেখেন কি সুন্দর করে যে আরবিতে লিখে রাখছে। তাই এখন এই তো আমরা এই যে বুড়ির বাড়িতে চলে আসছি। এই দেখেন কাঠের, আগের অনেক বছরের আগের পুরানো দেখেন বাড়িটা কিভাবে করা ছিল। তখন দেখেন এই যে পাথর দিয়ে বাড়িগুলো করা হয়েছিল। আর এই যে উপরে দেখেন ইয়াগুলো ছিল, এইগুলো কিন্তু সব কাঠের। এগুলো সব কাঠের। আর দেখেন এই যে অনেক কিছু ভেঙে গেছে, আসলে অনেক পুরানো বাড়ি। তাই এই সেই বুড়ির বাড়ি যেখানে তাই এখানে যারা আসছেন তারাই বলতে পারবেন আসলে বাড়িটা অনেক পুরানো। আর এই দেখেন সবকিছু ভেঙে গেছে। তা আমি আসার পর অনেক ভালো লাগতেছিল দেখে তাই আপনাদের ভাইয়া কিছু কথা বলবে, দেখেন আপনাদের ভাইয়া কি বলে একটু শুনেন। আসসালামু আলাইকুম। অনেকে তো ভাই যারা আসার সৌভাগ্য হবে না, আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি। তা আপনাদের সাথে শেয়ার করি। এটা সে বুড়ির বাড়ি যে আল্লাহ রাসূল মসজিদে নামাজ পড়তে যাইতে পথে কাটা দিতে, এইটা সম্ভবত সে পথটা, সে গলিটা ছিল। সে দেখেন ভাই কত বছর আগের পুরানো স্মৃতিগুলো কীভাবে বুঝবেন। সেইগুলো দেখেন রড সিমেন্টের ব্যবস্থা ছিল, রডের ব্যবস্থা ছিল না। সেখানে যে কাঠ দিয়ে করছে বাড়ি, নিচে কাঠ মানে রডের বাবদ ব্যবহার করছে, আর উপরে সিমেন্টে ওই ঢালাই পড়ে গেছে, খসে অনেক সাদনত পড়ে গেছে অনেক বছর আগে। আর বাড়ির ওয়ালগুলো দেখেন কি পরিস্থিতি। এটা ছিল সেই বাড়ি, হয়তো বাড়ি একাধিক রুম আছে। এই একটা রুম, ও একটা রুমের দরজা, ও একটা রুমের দরজা, এই একটা রুমের দরজা, একাধিক রুমের দরজা ছিল একাধিক। এই একটা আছে দরজা, এটা বন্ধ নিচ দিয়ে করে রাখছে, উপর দিয়ে ফাঁকা রাখছে, বুঝি ভিতরে দরজা রাখছে। তাই দেখেন এই যে উপরে এই কাঠগুলো রোদে রোদে তাপে অলমোস্ট পুড়ে গেছে অনেক অনেক বছর আগে ভাই। এই যে এটা হয়েছে এই রাস্তার ওই পাশে গেলে, আর একটা রাস্তা আছে এটার সাথে অ্যাটাচড। ওই রাস্তা থেকে ঢুকলে এখান দিয়ে গিয়ে ওখানে একটা পুরানো মসজিদ, ওই যে মসজিদের একটা মিনার আপনাদেরকে, এই যে মসজিদের মিনারটা আপনাকে একটু যদি দেখাতে পারি আমি। এই যে মসজিদটা মনে পুরানো, এই যে মসজিদটা, এই যে মসজিদের মিনারটা দেখা যাচ্ছে এই আপনাদেরকে। তো ভাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। এটা হয়েছে যে রাস্তাটা, এই যে অনেক দর্শনার্থী আছে, অনেকে আসছে। তাই আপনাদের ভাইয়া এই যে কিছু কথা বললো, আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এখানে আসার তৌফিক দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে নিজ চোখে এই জিনিসগুলো দেখতে পারলাম। তাই তো সেই মসজিদটা, এই যে মসজিদে এখনো কাজ করতেছে, মসজিদটা অনেক পুরানো। তাই মসজিদে যে মানুষে অনেক কাজ করতেছে, কারণ মসজিদটা মনে হয় এখন আবার নতুন করে সুন্দর করবে আসলে। কারণ এটা অনেক পুরানো মসজিদ, তো অনেক কিছু ভেঙে গেছে। তা আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল, কারণ আমি কখনো বাস্তবে দেখিনি। তো এই প্রথম আমি যে দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আল্লাহর কাছে অনেক লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের এখানে নিয়ে আর নিজের চোখে দেখার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা যারা সৌদি আরবে থাকেন, যদি সুযোগ হয় একবার হলো যে দেখবেন, আসলে এগুলা নিজের চোখে দেখলে, না দেখলে বোঝাই যায় না। তা আমি ঘুরে ঘুরে পুরো মসজিদটা আমরা সবাই দেখতেছিলাম, তাই দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তাই এখন আমরা এই তো মসজিদ থেকে ঘুরে ঘুরে দেখে এখন আমরা বের হয়ে যাব। তাই তো মসজিদটায় যে দেখেন এখন সুন্দর করে আরো কাজ করতেছে। তাই এখানে এই যে আমরা এখানে চলে আসলাম, এই যে এখানে এই যে এই কাঁটাগুলোই মনে হয় দিত বুড়ি। এই দেখেন বড় বড় কাঁটা। তাই আমি জানি না সঠিক এই কাঁটাগুলোই দিত। আর আজকে আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত বড় বড় একটা কাঁটা।